নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি দেখাবো এই বিনস কড়াই। এই যে দেখুন কত বিনস কড়াই হয়ে আছে। এই বিনস কড়াই তুলে নিয়ে গিয়ে বিনস কড়াই দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আমরা গ্রামের মানুষ, আমরা এইভাবে সবজি চাষ করি। এই যে ঝিঙে গাছ দেওয়া হয়েছে, শীতের ঝিঙে তেমন একটা হয়নি, লাল পড়ে গেছে গাছ, খুব ভালো হয়নি। এখানটায় বিনস কড়াই গাছের প্রচুর ফলন এসছে, প্রচুর ফল হয়েছে বিনস কড়াই। এই যে দেখতে পাচ্ছেন উচ্ছে গাছ, ওই যে প্রচুর উচ্ছে ধরে আছে। উচ্ছে গাছে দেখছে এই ভাড়ার মধ্যে উচ্ছে গাছ দেওয়া হয়েছে। এই দেখুন এখানে কত থালকুনি পাতা হয়ে আছে। তো এই থালকুনি পাতারও রেসিপি করব আপনাদের সামনে, আপনারা দেখবেন। এখানে দেখতেই পাচ্ছেন কত কামরাঙা হয়ে আছে। এই যে কামরাঙা, খুব ছোট্ট গাছে অনেক কামরাঙা হয়ে আছে। এই কামরাঙা আপনাদেরকে তুলে নিয়ে দুটো রেসিপি দেখিয়েছি, একটা আচার দেখিয়েছি আর একটা চাটনি দেখিয়েছি, কামরাঙার চাটনি। এই ভাড়াতে মিষ্টি কুমড়োর গাছ দেওয়া আছে। এই মিষ্টি কুমড়ো এই যে এখানেই দেখতেই পাচ্ছেন, এই যে ভাড়ার নিচে খুব বড় একটা মিষ্টি কুমড়ো হয়ে আছে, দুটো হয়ে আছে পাশাপাশি, ওর ভিতরেও হয়ে আছে। আর এই যে দেখুন এখানে কত বড় একটা হয়ে আছে, না বললে অনেক বড়, প্রচুর বড় হয়ে আছে। এখানে আবার পুঁই শাক দেওয়া হয়েছে, পুঁই শাকে প্রচুর পুঁই ফুল আছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর পুঁই ফুল হয়ে আছে। আমাদের টমেটো গাছ সবে দেওয়া হয়েছে। এই যে টমেটো গাছে কত ফুল এসছে। এখানে বেগুন গাছ, ওটা হচ্ছে ওলকপির গাছ দেওয়া হয়েছে। এই যে ওলকপির গাছ। চলে এসছে আমার রান্নাঘরে, এবার রান্নার সমস্ত আয়োজন করব। উনানটা ধরে নিয়েছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। ছোলার ডাল যেহেতু আমি অল্প করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হতে থাকুক, তত সময় আমি সবজিটা কেটে। এখানে সমস্ত উপকরণ আমার কাটা হয়ে গেছে। এই আলুটা এইভাবে আমি কেটে নিয়েছি, বিনস কড়িও তাই এইভাবে কেটেছি। আর এখানে এই যে জিরে, এখানে জিরে আর আদা, এইটা বাটা মশলার মধ্যে এইটাই বাটা মশলা দেব। এই যে এইভাবে বেশি সিদ্ধ হবে না, এরকম হাতে দললে যেন এরকম ভেঙে ভেঙে যায় ডালটা, এই মতো এখনই আমি ডালটা নামিয়ে নেব। প্রথমে বিনস কড়াইটা আমি ভেজে নেব। এবার বিনস কড়াইটা আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিনস কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি আলুটাও ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। রান্না করার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিচ্ছি আমি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কুচে রাখা টমেটো। এবার দিয়ে দেবো আদা বাটা।
সমস্ত উপকরণ আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দেবো সিদ্ধ করে ডাল। আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, আপনারা পারলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো জিরার বাটা। আমি অল্প করে জল দিচ্ছি। রান্নাটা দেখতেই পাচ্ছেন হয়ে এসছে। এবার উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে ছোলার ডাল আলু বিনকড়ির এইভাবে রান্নাটা আমি করেছি। এই রান্নাটা রুটি কিংবা ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে। তো আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলি আপনাদেরকে, যখনই ভিডিও চালু করবেন পুরো ভিডিওটা দয়া করে দেখবেন।